স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি তাসনিম অর্থে। যাচ্ছি পুরো সংবাদে। শিশু রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা আইডিয়াল কলেজ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রামিসা হত্যার বিচার চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই স্লোগান দিতে থাকে। এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থী যারা এরকম দুর্ঘটনার সম্মুখীন না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি। যে মা তার সন্তানকে হারিয়েছে সে মা বুঝে তার পক্ষে জ্বালা করতে, আইনগত ভাবে যত কঠোর বিচার হওয়া দরকার তাই হওয়া উচিত। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। শতভাগ কাজ হলেই নগরবাসী জলাবদ্ধতা নিরসনের সুফল পাবে। এদিকে একই সময়ে পতেঙ্গা থেকে জিএসসি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজও শেষ করতে সিডিএ-কে নির্দেশনা দেন মন্ত্রী। দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ভবন নির্মাণ নিয়ে কোনো ৬-৯ করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সিডিএর কর্মকর্তাদের। এ সময় সিডিএ চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের ইন্টেনশন আছে সর্বপ্রকার সহযোগিতা করার আপনাদেরকে। যদি আমরা এটা করি তাহলে এই প্রজেক্টগুলি আমরা খুব সহজেই শেষ করতে পারবো আগামী 3 মাস 6 মাসের মধ্যে। আর 5%, 7% বা 10% কাজ হইলে 100% বেনিফিট পাবে। এই প্রজেক্টগুলির পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। গত 8-10 বছর ধরে এই প্রজেক্টগুলি টানতেছে, এটা সমাপ্তি দরকার। অল্প সময়ের মধ্যেই সেনা সদস্যরা ব্যারাকে ফিরবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুমিল্লায় সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও জানান, যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে ততক্ষণ মাঠে থাকবেন সেনা সদস্যরা। গত 16 মে থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিক্স এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড সহ মোট 17টি দল অংশ নেয়। আস্তে আস্তে এরকম আরো ট্রেনিং ইভেন্টগুলো আস্তে আস্তে শুরু করতে হবে এবং আমাদের যে কাজ প্রশিক্ষণ, যুদ্ধের জন্য প্রস্তুতি, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, মোরাল ঠিক রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা, সেই কাজগুলো আমরা শুরু করছি। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামে রয়েছে নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতা। এই সকল সীমাবদ্ধতার পরেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে আবারও অগ্রগতি ধরে রেখেছে এই বন্দর। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের সক্ষমতা আরও বাড়লে বাড়বে আরও গতি। আবু জাবেদের ছবিতে নন পুরুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরান যুদ্ধ শ্রমিকদের বিক্ষোভের প্রভাব থাকলেও কন্টেনার হ্যান্ডলিং এ রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। কার্গো হ্যান্ডলিং, কন্টেনার পরিবহন এবং জাহাজ আগমনের সংখ্যা প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বন্দরের তথ্য বলছে, চলতি 2025-26 অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং এ ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা গেছে। 2025-26 অর্থ বছরের প্রথম যে 10 মাস, আমরা সেই 10 মাসের যে আমাদের পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করলে আমরা প্রত্যেকটা সূচকেই কন্টেইনার, কার্গো এবং ভেসেল হ্যান্ডলিং প্রত্যেকটা সূচকে আমরা ঊর্ধ্বমুখী আমাদের একটা প্রবণতা দেখতে পাচ্ছি। বে টার্মিনাল নির্মাণ সহ বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর দাবি বন্দর ব্যবহারকারীদের। বে টার্মিনালের মানে অপারেশনে যখন যেতে পারবে তখন বন্দরের সক্ষমতা অনেক বেড়ে যাবে। বর্তমান এই যে অবস্থায় আছে এই বন্দরটা আগামী 2 বছর পরে পারবে না সাপোর্ট দিতে। আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটাকে ধরে রাখতে চাই বা আরো বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরো মনোযোগ দিতে হবে। তবে দ্রুত বে টার্মিনাল নির্মাণ নিয়ে নানা পরিকল্পনার কথাও জানায় বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড় ভর্তি একটি কন্টেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের 2 কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের বন্দর এলাকা থেকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ চীন থেকে আমদানি করা গার্মেন্টস কাপড় ভর্তি একটি
40 ফুট কন্টেইনার গত বছরের 4 আগস্ট থেকে চলতি বছরের 2 এপ্রিলের মধ্যে কোনো এক সময় বন্দরের চেয়ার ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়। এতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কন্টেইনার উধাও হয়ে যাওয়ার মামলায় বন্দরের 2 কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মদিনা পাড়ায় 3টি অবিস্ফোরিত মোটরশেল উদ্ধার করেছে প্রশাসন। সকালে এলাকাবাসী সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বোম উদ্ধার করে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল সতর্কতার সঙ্গে মোটরশেলগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। ঈদুল আজহা ঘিরে চট্টগ্রামে প্রাণ ফিরে পাচ্ছে কোরবানির পশুর হাট। নগরীর বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে অস্থায়ী পশুর বাজার। ইজারাদাররা বলছেন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পশুর দাম নিয়ে ক্রেতাদের শঙ্কা থাকলেও আশাবাদী বিক্রেতারা। আকরাম হোসাইনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে চট্টগ্রামের হাটগুলোতে বাড়তে শুরু করেছে কোরবানির পশু। নগরের বিভিন্ন এলাকায় বসেছে ছোট বড় একাধিক অস্থায়ী হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে গরু আসায় হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। আমরা উত্তরবঙ্গ থেকে যারা গরু ব্যাপারে এখান থেকে যাই, তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক গরু কম। হাট ঘুরে পশু দেখছেন ক্রেতারাও। অনেকেই এখনই কিনছেন না, বরং দাম ও বাজার পরিস্থিতি যাচাই করছেন। তবে তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। 1 লাখ টাকা একটা গরু, 5,000 টাকা হাসিল। আর কোনো ওখানে ইয়ে না, এই হাসিলটা যদি একটু কমানো যায়। 1,40,000 টাকা বলছি, তাহলে এরা বলছে 60 দিতে হবে। তাহলে গরু হিসেবে এখানে এখন বর্তমান চড়া। বিক্রেতারা বলছেন এবার পশু সরবরাহ তুলনামূলক কম, পাশাপাশি খাবার ও লালন পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দামেও তার প্রভাব পড়েছে। তাই ভালো দামে পশু বিক্রির আশা তাদের। ক্রেতা এখনো আসতেছে না, ক্রেতা আসবে হয়তো বা এই সপ্তাহ পরে আসবে, মঙ্গলবার, যেহেতু আরো 2টা হাট আছে বাজারের মধ্যে। ইনশাল্লাহ আমরা ক্রেতাদের থেকে কিছু আশা করতেছি যে আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো। আমি গরু আনছি 12টা, আর আছে মাত্র 2টা গরু বিক্রি হয়েছে। আল্লাহর রহমত। কোনো গরু পারাপার, কোনো আপনার বিয়ারি টাকা মারি খাওয়া বা কোনো রকমের উচ্ছৃঙ্খল করা, কোনো দলীয় প্রভাব কাটানো, এরকম কিছু এখানে নেই। ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে চট্টগ্রামের পশুর হাটগুলো, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে জমে উঠেছে পশুর হাট। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে পশুর হাট কতটা জমে উঠেছে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ অর্থী আপনাকে। আমি নূরনগর হাউজিং এর যে গরুর হাট রয়েছে, অস্থায়ী হাট, এই হাটে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কোরবানি পশুর যে বিভিন্ন জায়গা থেকে যারা খামারি রয়েছেন, ব্যাপারী রয়েছেন, তারা কিন্তু নিয়ে এসেছেন। এমনকি এখানে যারা ক্রেতা তারা ঘুরপাক খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে তত কিন্তু এখানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে তারা গরু, মহিষ, এমনকি উট থেকে নিয়ে অন্যান্য যে কোরবানিতে যে পশুগুলো প্রয়োজন সেই পশুগুলো নিয়ে এসেছেন। তবে চট্টগ্রামের আমি যে হাটে এসেছি, এখানে সবচেয়ে বেশি, যেহেতু বড় জায়গা রয়েছে, অস্থায়ী হাট হলেও তার কারণে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা খামারি রয়েছেন তারা কিন্তু এখানে পশু নিয়ে এসেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে আশায় তারা এসেছেন সেই পশুগুলো তারা বিক্রি করবে, এমন আশা কিন্তু তারা করছেন। এই ছিল আমাদের এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অত্তির কাছে। ধন্যবাদ আপনাকে। নয়ন বড়ুয়া জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।